হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে আমি দুটো দিনের ভ্লগ একসাথে কোলাজ করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ওই বাড়িতে আসার পরপর দুদিন আমি দুটো আলাদা আলাদা জায়গায় মেলা দেখতে গিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম দিনকেই আমি চলে গিয়েছিলাম আমাদের পাড়ায় হওয়া চড়কের মেলায়। সত্যি কথা বলতে এই অভিজ্ঞতা আমার কাছে একেবারেই নতুন। প্রথম দেখায় আমি খানিকটা ভয়ও পেয়েছিলাম, তবে এই চড়কের ইতিহাসটা জানার ইচ্ছা আমার কাছে ভীষণই ছিল, তাই যেটুকু জানতে পেরেছি সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি। আমাদের বাঙালিদের ১২ মাসের ১৩ পার্বণের কথা তো আমরা সবাই জানি। সেই ১৩ নম্বর পার্বণটাই হলো এই চড়ক মেলা। একদম চৈত্র মাসের লাস্ট দিনে এই চড়ক মেলাটা হয়, আর তার পরের দিনকেই থাকে পয়লা বৈশাখ। মেলাতে গেছি আর গজা বা জিলাপি খাবো না সেটা কখনো হয়? সেই জন্য টুক করে মা আমাদের সবার জন্য খানিকটা গজা আর খানিকটা জিলাপি কিনে নিল। একটা পাড়ার মধ্যে ছোট্ট জায়গার মধ্যেই মেলাটা করেছিল, কিন্তু বেশ সুন্দর আমার লেগেছে মেলাটা। আর প্রথম অভিজ্ঞতা যেহেতু এই চড়কের মেলায়, সে কারণে আমার বেশ ভালো অভিজ্ঞতা ছিল। এবং নেক্সট দিনকে আমরা চলে গিয়েছিলাম বাসন্তী পুজো উপলক্ষে বুনিয়াদপুরের বড় মাঠে যে মেলাটা হচ্ছিল সেখানে। প্রথমে গিয়ে আমরা আগে প্রতিমা দর্শন করে নিই, এরপর আমরা চলে যাই বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিসপত্র দেখতে, যে কোথায় থেকে কি কেনা যায় না যায়। আর এখানে গিয়ে আমি মায়ের কাছে যা যা বায়না করেছি মা আমাকে সবগুলো কিনে দিয়েছে, তার জন্য আমার মনটা এত বেশি ভালো। মেলাতে গেছি আর একটা কোনো রাইড চড়বো না সেটা কখনো হয়? সেজন্য আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা প্রথমে নাগরদোল্লায় চড়বো। সেই জন্য আমরা নাগরদোল্লায় উঠে গেলাম। আমাদের অবস্থা কি চিৎকার করে করে গলা ব্যথা। 50 টাকা শেষ, চলো। এবং একদম শেষে আমি আর বোন মিলে এই রাইডটাও চড়লাম। গত দুদিন ধরেই আমার সময় বেশ ভালো কাটছে, কারণ সন্ধেবেলা হলেই এখানে ওখানে ঘুরতে বেরিয়ে যাচ্ছি এবং এত সুন্দর সুন্দর জিনিসগুলো সবাই মিলে এনজয় করছি। চলো তাহলে ভিডিওটা এই অবধি শেষ করি, তোমাদের সবার সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।